ও ঈমানদারেরা, তোমরা যারা বিশ্বাস করেছো আমি রব আছি, তোমরা যারা বিশ্বাস করো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের রিজিক আসে, তোমরা যারা বিশ্বাস করো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই যে কথা বলতেছো, কথা বলার শক্তি দান করা হয়েছে, তোমরা যারা বিশ্বাস করো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই হাত নাড়ানোর ক্ষমতা দেওয়া হয়েছে, তোমরা যারা বিশ্বাস করো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দুইটা চোখ তোমাদেরকে দান করা হয়েছে, তোমাদেরকে বলছি আমানুত্তাকিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তোমরা আমাকে ভয় করো, ইত্তাকিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেই বলছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বে কারীম বলছেন যেমন ভাবে ভয় করা উচিত তেমন ভাবে ভয় করো। তারপরে বলছেন আর মনে রাখবা পরিপূর্ণ মুসলমান না হয়ে যেন কবরে আসবা না, পরিপূর্ণ মুসলমান না হয়ে যেন কোথায় আসবা না, কবরে আসবা না। কবরের কথা মনে আছে তো আপনাদের? কবর এমন একটা জায়গা যেই জায়গায় কোনো সাথী থাকে না, কোনো বাদী থাকে না, কোনো সঙ্গিনী থাকে না, যেই জায়গাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইলেও, 8টা 10টা 20টা সন্তানের মালিক হইলেও, 11টা স্ত্রীর মালিক হইলেও, 4টে স্ত্রীর মালিক হইলেও, কোনো স্ত্রী, কোনো সন্তান, কোনো স্বজন, কোনো অর্থবিত্ত কবরের ভিতরে নিয়ে যাওয়া যায় না। কবর এমন একটা জায়গা যেই কবর, এখন শীতের রাত, এখন শীতের সময় আপনার শরীরে শীত লাগলে কম্বল পেঁচায় ঘুমান, গায়ে কোট ব্লেজার দেন, কিন্তু ওই কবরের ভিতরে যখন আপনাকে রেখে আসা হবে, ওই কবরের ভিতরে কি কোনো কম্বল, কিছু কোনো খাতা দেওয়া হবে কি? হবে না। সেই কবরের কথা আপনাকে স্মরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই কবরে যাওয়ার আগে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হয়ে আমার কাছে আসো, পরিপূর্ণ আত্মসমর্পণকারী হয়ে আমার কাছে কবরে চলে আসো। ও প্রিয় চাকলাপাড়াবাসী, শুনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আহ্বান করেছেন। পৃথিবীর কোনো নেতা, পৃথিবীর কোনো নেত্রী নয়, পৃথিবীর কোনো ক্ষমতাধর, পৃথিবীর কোনো শক্তিশালী ব্যক্তি আপনাকে আহ্বান করে নাই। যিনি আহ্বান করেছেন একবার চিল্লায় কত, তিনি কে? সে আল্লাহ। কত বড় রহমান, দেখেন কত বড় দয়ালু। আমরা শুধু এই জবান থেকে, এই কর্ণ দিয়ে বারবার শুনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে রহমান, দয়ালু। আমরা শুনি আল্লাহ রহিম, আল্লাহ করুণাময়, কিন্তু কত করুণাময় দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা ঈমান আনো, আমাকে ভয় করো। ঈমানদারেরা যারা ঈমান এনেছো, ভয় করো, আর করার মতো ভয় করো। ভয় করবা করার মতো, আর এমন ভয় করবা যে ভয় তোমাকে পরিপূর্ণ আত্মসমর্পণকারী বানায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় খালিশপুরবাসী, শোনেন কেমন ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আমাদের নবী, শেষ নবীর নাম কি বলেন তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে কি বলছেন আল্লাহ তাআলা দেখেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বে কারীম বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলো নবী হে বলে দাও, যদি আমার ভালোবাসা অর্জন করতে হয়, আমার সন্তুষ্টি অর্জন করতে হয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলে দেন সে তারা যারা আমার সন্তুষ্টি হাসিল করতে চায়, তারা যেন আপনাকে অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। আপনাকে অনুসরণ অনুকরণ করার মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি হাসিল করা যাবে।
ওই বান্দা ওই বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেব। আমার প্রিয় দিনী ভাইরা শোনেন, এই জন্য আল্লাহ তাআলা ভয় করার কথা বলছেন, নবীজিকে অনুসরণ করার কথা বলছেন। নবীজিকে অনুসরণ করেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যারা নবীজিকে স্বচক্ষে দেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন সাহাবা আজমাইন বসে থাকতেন, সাহাবা আজমাইন রাসূলের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আপনার সামনে বসে জান্নাত জাহান্নাম সম্পর্কে কথা শুনি, আমাদের ঈমান বড় উত্তপ্ত হয়ে যায়, ঈমানের ত্বক অনেক বেড়ে যায়। আমাদের কাছে মনে হয় যেন জান্নাত জাহান্নাম আমাদের সম্মুখে রয়েছে, অথচ যখন আপনার সম্মুখ থেকে চলে যায় তখন দুনিয়া আমাদেরকে গ্রাস করে নেয়, মনে হয় যেন জান্নাতও ভুলে গিয়েছি, জাহান্নামও ভুলে গিয়েছি। আজকে যারা এই তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে এসেছেন, আপনাদের কাছে প্রশ্ন একটাই, এখন যারা এখানে আছেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বলেছেন যে কোরআন যেখানে থাকে, কোরআনের মহব্বত প্রেরিত মানুষ যারা যেখানে থাকে, যেখানে কোরআন আলোচনা করা হয়, সেখানে নবী এবং আমার কথা তাদের অন্তরে বারবার বেজে ওঠে। এখন উঠছে কি উঠছে না? কিন্তু এই মাহফিলের ময়দান থেকে যখন আবার চলে যাবেন তখন কিন্তু এই মন মানসিকতা এরকম হৃদয় আর থাকে না। সাহাবা আজমাইনের ভিতর ঠিক তেমন থাকতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা অনুসরণ করতেন, অনুকরণ করতেন। আপনি ইতিহাস ঘাটেন, আল্লাহ তাআলাকে সাহাবা আজমাইন কতটা ভালোবাসতেন। হযরতে খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন না আপনারা? যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আমার পরে তো কোনো কেউ নবী হবে না, যদি কেউ নবী হতো তাহলে ওমর নবী হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরের ক্ষেত্রে বলেন না আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আবু বকর এত কোমল হৃদয়ের সাহাবী, আবু বকর এত কোমল হৃদয়ের অধিকারী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শ্রেষ্ঠ উম্মাহ, আমার উম্মাহর ভিতরে আমি যেমন নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী, আমি যেমন নবীদের ভিতরে আনা সাইয়্যিদুল ইমাম, আমি যেমন নবীদের ইমাম, আমি যেমন সব নবীর শ্রেষ্ঠ নবী। এই পৃথিবীতে যত উম্মাহ কিয়ামত পর্যন্ত আসবে, ও পৃথিবীবাসী শুনে রাখো, সাহাবীরা শুনে রাখো, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শ্রেষ্ঠ, মাতার তাজ হয়ে আরহামে থেকে যাবে। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাকে শোনাতে চাই। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কেমন ভয় করতেন একটু বলেই আমি শেষ করব ইনশাআল্লাহ। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কত বেশি ভয় করতেন দেখেন। তিনার ভয়টা অন্তরে কেমন ভাবে তিনি লালন করেছেন। তিনি তখন দায়িত্ব পালন করেন না, তখনও আমিরুল মুমিনিন হন নাই। হযরতে আবু বকরের কাছে তার গোলাম খানা নিয়ে এসেছে, খাবার নিয়ে এসেছেন হযরতে আবু বকরের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব ক্ষুধার্ত, পেটে ক্ষুধার যন্ত্রণা নিয়ে প্রতিদিন যখন খানা নিয়ে আসে গোলাম জিজ্ঞাসা করে খায়, এই খানা কোথা থেকে নিয়ে এসেছো, খাবার কোথা থেকে নিয়ে এসেছো। কিন্তু আজকে এত ক্ষুধার্ত হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার গোলামকে জিজ্ঞাসা করে নাই, গোলাম তুমি কোথা থেকে খাবার নিয়ে এসেছো, এই খাবার কি খাওয়া যাবে কিনা, হালাল নাকি, কোন উপার্জনের খাবার, কোথা থেকে নিয়ে আসলে। হযরতে আবু বকর জিজ্ঞাসা করে নাই, জিজ্ঞাসা না করে খানা ভক্ষণ করেছে, খেয়ে ফেলেছে। খাওয়ার পর হযরতে আবু বকরের মাথায় একটা চিন্তা আসলো যে ও গোলাম প্রতিদিন তো খানা জিজ্ঞাসা করে খায়, আজকে তো খানা জিজ্ঞাসা করে খায় নাই, এই খানা আপনি কোথা থেকে নিয়ে এসেছেন। গোলাম বলে, ও খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, এই খানা হচ্ছে আমি যখন যাজক ছিলাম, যাজক থাকা অবস্থায় যে অর্থ উপার্জন করতাম, সেই অর্থ এক জায়গায় গচ্ছিত ছিল, সেই গচ্ছিত টাকা, সেই অর্থ দিয়ে, সেই মুদ্রা দিয়ে আজকের খানা আপনার জন্য নিয়ে এসেছি। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছে, বারবার আল্লাহকে স্মরণ করেছে, ইত্তাকিল্লাহ, বারবার বলেছে, ও গোলাম তুমি আমারে কি খাওয়াইলা, এই খাবারটা হতে পারে আমার জাহান্নামের কারণ, না জানি এই খাবারের
চলে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর বারবার কান্না করেছেন, চোখের পানি ছেড়েছেন। এই আঙ্গুলি দিয়ে গলার ভিতরে আঙ্গুলি দিয়ে দিয়েছেন, গলার ভিতরে আঙ্গুলি দিয়ে বমি করার জন্য বারবার চেষ্টা করেছেন। হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে, ইতিহাস সাক্ষ্য দেয় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের এমন ভাবে হাত চালিয়ে দিয়েছে আর এমন ভাবে বমি করেছে, বমির মাত্রাটা এত পরিমাণ বেড়েছে। ওই গোলাম পাশের থেকে বলছে, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি আর হাত চালিয়ে বমি করার চেষ্টা করেন না। আপনি যত বমি করছেন কিছুক্ষণের মধ্যে মনে হয় আপনার এই নাড়ি ভুঁড়ি পর্যন্ত বেরিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে যারা আমরা মুসল্লি আছি, যারা দিন প্রিয় ইমানদার মুসলিম উম্মাহ আছি, আমাদের ভিতরে কি আল্লাহর ভয় এরকম আছে নাকি ভাই? হালাল হারামের কোনো খবর নাই, কোনো খোঁজ নাই। হালাল হারামের কোনো খবর নাই, কোনো খোঁজও নাই। কি খানা খাচ্ছি এটার কোনো চিন্তা টেনশন আমাদের ভিতরে আছে নাকি? নাই। এই চাকলা পাড়াতে মনে হয় আছে, তাই না ভাই? চাকলা পাড়ায় হারাম খাওয়া মানুষ আছে নাকি? প্রিয় ভাইরা, একটা জিনিস আপনি মাথায় রাখবেন, মনে রাখবেন, খাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি হারাম খাবার খায় আর ওই খাবারে যদি তার শরীরে রক্ত মাংস তৈরি হয়, ওই রক্ত মাংস শরীর নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, সম্ভব নয়। আল্লাহর জান্নাতে যেতে হলে হালাল খাবার, হালাল রিজিক আপনাকে ভক্ষণ করতে হবে। হালাল খাবার বাদে যদি হারাম ভক্ষণ করেন, মানুষের মাল আত্মসাৎ করেন, মানুষের রিজিক থেকে রিজিক অন্বেষণ করেন, বোনের হক ফাঁকি দিয়ে নিজে ভোগ বিলাসে জীবন যাপন করেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওই হক আপনাকে জাহান্নামের খড়ি বানাবে। এজন্য জাহান্নামের খড়ি হওয়ার জন্য কি নিজেকে তৈরি করা যাবে? এখন যদি আপনাকে প্রশ্ন করি, ভাই জাহান্নামে যাবেন কে কে? হাত উঁচু করবেন। কেউ যাবেন না, হাত উঁচু করতে চাইবেন না, কারণ আপনার উদ্দেশ্য আশা কি? জান্নাত। আপনার উদ্দেশ্য আশা কি বলেন তো? জান্নাত। এজন্য প্রিয় চাকলাপাড়াবাসী, আর কোনোদিন দেখা হবে কি জানি না, একটা কথাই বলতে চাই, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ। যদি আল্লাহকে কোনো মানুষ ভয় করে তাহলে সে কোনোদিন কোনো অন্যায় কাজের সাথে সংশ্লিষ্ট হতে পারে না। এজন্য আমাদের তাকওয়া বাড়াতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আজকের থেকে তাকওয়ার সাথে সংশ্লিষ্ট থাকতে পারবেন কারা কারা? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলকে তাকওয়াবান মুসল্লি হিসেবে কবুল করবেন, আমিন। প্রিয় ভাইরা, ওয়াদা করবেন, ওয়াদাটা রক্ষা করার জন্য চেষ্টা করবেন। ওয়াদার খিলাফ হয়ে গেলে কিন্তু আপনি মুনাফিকি মৃত্যুবরণ করবেন। এজন্য খুব বুঝে শুনে ওয়াদা করবেন। হুজুগে মাতাল হয়ে ওয়াদা করা যাবে না। মুনাফিকি মৃত্যু প্রচুর ভয়াবহ মৃত্যু। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ভিতরে মুনাফিকি নিয়ে কি চিন্তা ছিল একটু আপনাকে নাড়া দিয়ে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যিনি মুসলিম জামাতের দ্বিতীয় খলিফা ছিলেন, দ্বিতীয় খলিফা থাকা অবস্থায় হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করেন, হুযায়ফা, আপনার কাছে তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানার সমস্ত মুনাফিকের লিস্ট দিয়ে উল্লেখ করে রেখে গিয়েছেন। এমনকি মুনাফিক মৃত্যুবরণ করলে আপনি মুনাফিকদের জানাজার নামাজ পড়েন না। ও হুযায়ফা, আপনার কাছে জানতে চাই, ওই মুনাফিকদের নামের কাতারের লিস্টের সাথে আমার নাম আছে নাকি, আমি ওমরের নাম আছে নাকি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হুযায়ফা, ও আমিরুল মুমিনিন, আমি এই কথা বলতে পারবো না, কারণ আল্লাহর নবী আমার কাছে নামটা দিয়ে গিয়েছেন এবং নিষেধ করে গিয়েছেন এই নামের তালিকা যেন আমি কোথাও প্রকাশ না করি। বলেন না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন নিজের অন্তরটা মানে না, দিশেহারা, বারবার চিন্তা করে ওই নামের তালিকায় কি আমার নামটা লেখা আছে কিনা জানি না। আমি ওমর যদি মারা যায়, হুযায়ফা আমার জানাজায় আসে কিনা, আমি ওমর যদি মারা যাই মুনাফিকি হালতে মৃত্যু হয় কিনা, বারবার টেনশন করতে করতে রাত যখন গভীর হয়েছে, পড়তেছে ইতিহাস সাক্ষ্য দেয় আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি বর্ষণ হচ্ছে। খলিফাতুল মুসলিমিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় গুড়ি গুড়ি,
ওটা মাথায় করে নিয়ে গভীর রাতে গিয়ে হুযায়ফার দরজায় আবার নক করেছে। নক করে বলতেছেন, হুযায়ফা বাড়িতে আছো নাকি? হুযায়ফা বললেন, আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি বাড়িতে আছি। হুযায়ফা বলেন, আমিরুল মুমিনিন, জি আমি বাড়িতে আছি, কিন্তু এত গভীর রাতে আপনি কেন এসেছেন আমার বাড়িতে? আপনি যদি কাউকে দিয়ে খবর পাঠাতেন আমি হুযায়ফা তো আপনার বাড়িতে গিয়ে পৌঁছে যেতাম, অতএব আপনি এত কষ্ট করে কেন আসলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের চেহারার দিকে হুযায়ফা তাকিয়ে দেখে চোখের কোণা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন চোখের কোণা বেয়ে বেয়ে পানি পড়তেছে, হুযায়ফা বলে, আমিরুল মুমিনিন, আমি কি কোনো অন্যায় করেছি কিনা, কোনো অপরাধ করেছি কিনা যে অপরাধের জন্য আপনি কষ্ট পেয়েছেন আর চোখের কোণা বেয়ে বেয়ে আপনার চোখের কোণা বেয়ে বেয়ে পানি পড়তেছে, আপনি কষ্ট পেয়েছেন? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, হুযায়ফা তুমি আমার সাথে কোনো অন্যায় করো নাই, কোনো খারাপ আচরণ করো নাই, তোমার কোনো খারাপ আচরণে তোমার কোনো কথায় আমি ওমর কষ্ট পাই নাই। আমি ওমরের অন্তরে বারবার একটা বিষয় নাড়া দেয় যে ওই যে আল্লাহ রাসূল তোমার কাছে মুনাফিকদের লিস্ট দিয়ে গিয়েছে, ওই লিস্টটার ভিতরে কি আমার নাম আছে কিনা আমি বারবার চিন্তা করলাম। চিন্তা করে আমি এখন রাত্রে এসেছি। ও হুযায়ফা, আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে এসেছি, যদি কখনো তোমার কর্ণে পৌঁছে যায় আমি ওমর মৃত্যুবরণ করেছি, আমি ওমর আর দুনিয়াতে নাই, মালাকুল মাউত এসে আমার রূহটা কবজ করে নিয়ে গিয়েছে, ও হুযায়ফা তখন তোমার কর্ণে যদি এই আওয়াজটা পৌঁছে যায় তুমি কি আমার জানাজার নামাজে শরীক হবে কিনা? হযরত হুযায়ফা এবার আর কান্না ধরে রাখতে পারে নাই। কান্না ধরে রাখতে না পেরে চোখের নিজেও কোণা বেয়ে বেয়ে পানি বের করে হযরত ওমর ইবনুল খাত্তাবকে জড়িয়ে ধরে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি মৃত্যুবরণ করবেন আর আমার কান পর্যন্ত আপনার মৃত্যুর খবর যাবে, আর আমি খলিফা মুসলিমিন তার জানাজার নামাজে শরীক হব না, এটা কখনো হতে পারে না, এটা কখনোই হতে পারে না। হযরত ওমর ইবনুল খাত্তাব বুকের সাথে হুযায়ফাকে জড়িয়ে নিয়ে বলেন, হুযায়ফা এবার আমার আর বুঝতে বাকি নাই যে আমার নাম মুনাফিকদের কাতারের লিস্টে নাই। বলেন না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর বলছেন, ও হুযায়ফা, যদি আমার নামটা মুনাফিকদের কাতারের সাথে থাকতো, আল্লাহি আমি দেখেছি তুমি যতগুলা মুনাফিক এই মক্কা মদিনায় ইন্তেকাল করেছে, তুমি তাদের কারো জানাজায় শরীক হও নাই, অতএব আমি মৃত্যুবরণ করলেও আমার জানাজার নামাজে তুমি শরীক হতে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, সময় সংক্ষিপ্ততার সময় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমি একটা বিষয় আপনাদেরকে বলে যেতে চাই আবারও, আজকে আমাদের ঘরে ঘরে দেখা যায়, আমাদের সমাজে দেখা যায় ঠুনকো ঠুনকো বিষয় নিয়ে ওয়াদা করে কিন্তু ওয়াদা করে আবার কি করে, খিলাফ করে, ওয়াদা করে কথা দেয় কিন্তু কথা রাখে না। এজন্য এরকম মুত্তাকিন উম্মতে মুহাম্মাদি হওয়া যাবে না। ওয়াদা করবেন, কথার মর্যাদা রাখবেন। কথার দাম অনেক বড়, অনেক বড় কথার দাম। এই একটা মাত্র কথার দামের কারণে ইতিহাস সাক্ষ্য দেয় অনেক ব্যক্তি শুধুমাত্র কথার দাম রাখার কারণে আরেকবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার কালেমায়ে শাহাদাত সাক্ষ্য দেওয়ার কারণে আর কথার দাম রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ব্যক্তিকে নাজাত দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রিয় চাকরাবাড়াবাসী বারবার বলে যায়, ওয়াদা করবেন, ওয়াদা ভঙ্গ করবেন না, তাকওয়াবান হন। তার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মৃত্যুর পরে আপনার জন্য গর্হিত একটা জায়গা রেখেছেন, হয়তোবা জাহান্নাম নতুবা জান্নাত। জান্নাত জাহান্নামের ভয় আপনার অন্তরে লালন করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হে রব্বে কারীম, হাতটা নাড়া দিবেন, হাত নামাবেন না। হে রব্বে কারীম, সকলেই মন থেকে দিল থেকে বলেন, হে রব্বে কারীম, আজ থেকে আমাদের অন্তরে তাকওয়ার সিঁড়ি দিয়ে ভরপুর করে দাও। এমন তাকওয়া লালন করার তৌফিক দান করে দাও, যেই তাকওয়া নিয়ে মৃত্যুবরণ করলে তোমার সামনে হাজির হলে বিনা হিসাবে ডান হাতে আমলনামা নিয়ে জান্নাতে যেতে পারবো। বলেন আমিন।